নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টারের পক্ষ থেকে। আজকে আমরা আলোচনা করব সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট। আপনারা যারা নতুন দর্শক আছেন ওনাদের অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পুরনো দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। ভিডিওর প্রথমেই বলে দিই, আমি কলকাতাতে মৌলালি শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আমি ডক্টর নরেন পান্ডে। আর আমরা আজকে আলোচনা করতে চলেছি সর্দি, কাশি এবং শ্বাসকষ্ট। প্রচুর মানুষের দেখা যায় ঠান্ডার ধাঁচ, যাকে বাংলায় বলা হয় ঠান্ডার ধাঁচ আছে। একটু সিজনাল চেঞ্জ হলো, সঙ্গে সঙ্গে ঠান্ডা লেগে গেল, নাক দিয়ে কাঁচা জল পড়া, হাঁচি হওয়া অনবরত, গলায় কুটকুটানি হওয়া, বুকে কফ জমে যাওয়া, বুকে সর্দি জমে যাওয়া, এই জিনিসের প্রবণতা থেকেই থাকে। কিন্তু ইন দ্য লং রান, যেহেতু আমার পুরনো ভিডিওগুলোতে দেখবেন আমি বলে রেখেছি অ্যালার্জিক মার্চ বলে একটা কথা। অ্যালার্জিক মার্চ মানে এটা বলা হয় অ্যালার্জি প্রগ্রেসিভ ডিসঅর্ডার আছে। একটা জিনিস দিয়ে চালু হবে ও আস্তে আস্তে প্রগ্রেস করবে। ঠিক সেই রকমই সেই প্রগ্রেশনের চক্করে যে সর্দি কাশি লাগা, ঠান্ডার ধাঁচ হওয়া, সে ঠান্ডার ধাঁচ থাকাতে এটা গ্র্যাজুয়ালি যখন প্রসিড করে তখন নিঃশ্বাস কষ্ট, দমের কষ্ট শুরু হয়ে যায়। এই নিঃশ্বাসের কষ্ট কেন হয়? কারণ এই সর্দি লাগতে লাগতে এই যে অ্যালার্জির কথা আমরা বলে থাকি, অ্যালার্জি সাধারণত আমরা জেনে থাকি যে গায়ে দাগড়া দাগড়া হওয়া, চুলকানি হওয়া, ঠোঁট চোখ ফুলে যাওয়া, এগুলোকে সাধারণত চলতি ভাষায় আমরা অ্যালার্জি বলে চিহ্নিত করি। কিন্তু এই জিনিসটাই, এই চুলকানি হওয়াটা যদি বুকের ভেতরে হয় বা নাকের ভেতরে হয় তো হাঁচি দেওয়া চালু করে। বুকের ভেতরে হলে দমের কষ্ট বা সর্দি, এই সমস্ত জিনিস, বা বুকে ফাঁসির দড়ির মতন চাপ ধরে রাখা, এরকম একটা সৃষ্টি হয়। কারণ যেই চুলকানি গায়ের মধ্যে হয় সেই চুলকানিকে যদি আমরা অনুভব করি বুকের ভিতরে হচ্ছে, তাহলে এরকম অনুভূতি হবে। আর যে ফুলে ওঠা, দাগড়া হওয়া গায়ের মধ্যে হয়, সেই জিনিসটা যদি লাঙ্গের ভেতরে হয় তাহলে লাঙ্গে হাওয়া রাখার জায়গাটা কমে যায়। অর্থাৎ বারে বারে নিঃশ্বাস নিতে ছাড়তে হয়, কারণ বডির যে অক্সিজেন রিকোয়ারমেন্ট আছে সেই অক্সিজেন রিকোয়ারমেন্টটা ফিক্সড আছে। কিন্তু লাঙ্গের মধ্যে ইনফ্লামেশন হওয়ার ক্ষেত্রে কি হয়, হাওয়া রাখার জায়গাটা কমে যায়, অর্থাৎ ওকে বারবার নিঃশ্বাস নিতে ছাড়তে হয় বলে দমের কষ্ট হয়। এই চুলকানির জন্য মনে হয় ভেতরে চেপে রেখেছে বুকটাকে একদম। তার জন্য যে ডাক্তারবাবুরা বিভিন্ন ইনহেলার দেন, সেগুলো নিয়ে কিন্তু নেওয়া উচিত এবং তাতে রিলিফ পাওয়া যায়। পার্মানেন্ট সলিউশনের জন্য আমাদের খুঁজতে হবে আন্ডারলাইং ফ্যাক্টরস। আন্ডারলাইং ফ্যাক্টরস মূলত অ্যালার্জির কারণে এগুলো হয়। অর্থাৎ আমাদের অ্যালার্জি পরীক্ষা করে, চামড়ার মডিফাইড স্কিন প্রিক টেস্ট পরীক্ষা করে আমাদের চিহ্নিত করতে হবে কোন কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। এটা চিনলে কিন্তু আমরা তার ভিত্তিতে স্পেসিফিক ভ্যাকসিন তৈরি করে দিতে পারবো। আর ওই ভ্যাকসিন নিলে বডিতে গ্র্যাজুয়ালি ইমিউনিটি যখন ডেভেলপ হয়ে যাবে তখন আস্তে আস্তে কিন্তু ইনহেলার আর ওষুধ থেকে আমরা নিজাত পেতে পারি। এই মডিফাইড স্কিন প্রিক টেস্ট অ্যালার্জি পরীক্ষা করতে গিয়ে 2500 টাকা আমাদের এখানে চার্জেস আছে। 144টা বিভিন্ন ধরনের অ্যালার্জেন পরীক্ষা করা হয় এবং ভ্যাকসিন যার কথা বলছি আমরা, সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। এই ইমিউনোথেরাপি ভ্যাকসিনের চার্জেস আমাদের এখানে 8000 টাকা, 1 বছরের কোর্সের আছে। এই ভ্যাকসিনটা ওরাল ড্রপ হিসাবে পাওয়া যায়, ইনজেক্টেবল নয়। 1 বছরের পুরো কোর্স একসাথে দিয়ে দেওয়া হয়। এইরকম পরিষেবা যদি আপনাদের নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া অ্যাপয়েন্টমেন্ট নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসে আপনারা এই পরিষেবা নিতে পারেন। আমি আবারও বললাম, আমি কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে মৌলালি মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানে অবস্থিত। আপনারা ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ডিরেকশন নিয়ে সেই পরিষেবা নিতে পারেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।